ইফতারিতে দই চিড়া খেলাম আর সাথে রুমটাও গুছিয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। সকাল থেকে আমি আজকে কাজ শুরু করেছি। বিছানাটা আজকে পরিষ্কার করে নিব, বিছানার চাদরটা চেঞ্জ করব। বেশ কয়েকদিন হলো চাদরটা ওরকমই আছে, কারণ এই রুমে খুব একটা আসা হয় না। আর এখানে ধুলাবালি তো জমেই গেছে। কয়েকদিন হলো আজকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে খুব একটা ধুলাবালি উঠতেছিল না, এজন্য পরিষ্কার করা হয়নি। আসলে আসলে এই রুমে খুব একটা আসা হয় না, শুধু মেয়ে আসে, আমি খুব একটা আসি না এই রুমে। তো সেই জন্য খুব একটা নোংরাও হয় না এই রুমটা। তো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব, কারণ হচ্ছে মেয়ে গতকালকে পানি ফালাইছিল, তো চেঞ্জ করাই হয়নি। আমার গতকালকে থেকে খুবই মন খারাপ ছিল, কারণ মেয়েটা খুবই অসুস্থ। আর এত পরিমাণে খারাপ লাগতেছিল বাচ্চাটার জন্য। সবাই জানো, সবাই তো হচ্ছে মা, এখানে হচ্ছে বাচ্চা যদি অসুস্থ হয় আসলে অনেক কষ্ট লাগে, খুবই খারাপ লাগে, কোনো কাজে মন আসে না, ভালো লাগে না। তো এই জন্য আমারও কিছু ভালো লাগেনি, শরীরটাও খুবই মানে খারাপ ছিল, ঘুমও ছিল না ঠিকঠাক বাচ্চাটার জন্য। এই যে দেখেন কেমন শুকায়ে কি অবস্থা হয়ে গেছে আমার মেয়েটা, এই জন্য একটু খারাপই লাগতেছিল। সন্তান যদি না হাসে আসলে মায়েদেরও হাসি বন্ধ হয়ে যায়, খায় না মেয়েটা, মানে খাওয়ার প্রতি একটু অনীহা, এটা আসলে খুবই খারাপ লাগতেছিল আমার। এই জন্য আসলে আমারও ভালো লাগতেছিল না, কোনো কাজেই আসলে মন নেই আমার। তো যাই হোক, যত কিছুই হোক, চেষ্টা হচ্ছে করি একটু মানে কাজ করার, তারপরেও হচ্ছে ভালো লাগে না। তো সেজন্য ভাবতেছি না, একটু একটু করে কাজ করেই নিব, কারণ গত পরশু বলতে আগামী পরশু আমরা হচ্ছে বাড়ি যাব, ঈদের ছুটি, এই জন্য হচ্ছে চলে যাবার জন্য কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। মেয়েটাকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিয়ে আমি হচ্ছে কাজগুলো করা শুরু করেছিলাম। সকালে ঘুম থেকে উঠেছে ও 10টার দিকে, তো এই জন্য হচ্ছে ভাবলাম কিছু খেয়ে তারপরে আমি কাজগুলো শুরু করে দেই, তা না হলে ও হচ্ছে খালি পেটেই থাকবে। ও ক্ষুধা লাগলে একটুও বলে না যে আমাকে ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। এই জিনিসটা ওর খুবই খারাপ লাগে আমার। আর দেখেন আজকে বাইরের আবহাওয়াটা কত সুন্দর। আর এখানে আমার হাজবেন্ড চিড়া, হচ্ছে দই আর খেজুর কলা দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিল ফ্রিজে, যেন একটু ঠান্ডা হয়। কলাটা অবশ্য আগেই দেয় নাই, পরে দিয়েছিল। আমার এখানে ভিডিও করতে একটু তাড়াহুড়োই করেছিলাম, তো সেক্ষেত্রে আমি একটু আগেই দিয়েছি। আর এখানে এই যে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। কে কে মিষ্টি কুমড়া ভাজি খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু মাঝে মাঝেই খাই, এই জন্য হচ্ছে আমার অনেক ভালো লাগে মিষ্টি কুমড়াটা। মেয়েও খায়, আমিও খাই, আপনাদের ভাইয়াও খায়, এটা আমরা অনেক পছন্দ করি। তো সেজন্য মাঝে মাঝে হচ্ছে মিষ্টি কুমড়াটা নিয়ে আসি এভাবে ভাজি করে খাই, আমার অনেক ভালো লাগে। তার সাথে এখানে হচ্ছে রান্না করেছিলাম। এখানে 2-3টা আলু দিয়ে আমি হচ্ছে বটটা রান্না করেছিলাম। এত মজা হয়েছিল, এটা কি বলবো। আর আমার অনেক মানে পছন্দের এই খাবারটাও। আপনাদের ভাইয়ার যদি এই বট রান্না করা হয় তাহলে তো আর কিছুই লাগে না। তো আপনার ভাইয়ার জন্যই হচ্ছে আমি বেশিরভাগ এই জিনিসটা রান্না করে রাখি, যেন একটু একটু করে সে গরম করে খেতে পারে। তো আজকে বটগুলোতে খুব একটা তেল ছিল না, এই জন্য হচ্ছে খুব একটা মানে তেল তেল একটু অল্প হয়েছিল, খারাপ লাগছিল না, অনেক মজা হয়েছিল। তারপরেও আমি একটু তেলের পরিমাণটা বেশি থাকলে ভালো লাগে খেতে, ওই তেলেই হচ্ছে ভাজাটা হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে আকাশের অবস্থা দেখতেছিলাম, আসলে কত সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল আমার এই পরিবেশটা দেখে। কেন যেন হচ্ছে মনে হচ্ছিল যে ঈদের দিনেও বৃষ্টি হয় নাকি, আমার এই দিনটার কথা কেন জানি বারবার মনে হচ্ছিল। আমি একবার পেয়েছিলাম ঈদের দিনে এত পরিমাণে বৃষ্টি ছিল, ওই বৃষ্টির কারণে হচ্ছে কেউ ঘর থেকেই বের হতে পারেনি, নামাজও পড়তে পারেনি। আমার এই দিনটার কথা খুবই মনে হয় মাঝে মাঝে। তো সেদিনটার কথা মনে হচ্ছিল, নতুন জামা কাপড় কিনেছিলাম কিন্তু আসলে পরাই হয়নি বৃষ্টির কারণে। তো বিকালে যখন বৃষ্টি থামছে তখন আমরা হচ্ছে মানে নতুন জামা পরেছিলাম। তো এই দিনটার কথা আসলে অনেক বারবার করে মনে হচ্ছিল। আর এখানে আপনাদের ভাইয়া খেজুর নিয়ে আসছিল, একজন গিফট দিছিল তাকে, তো খেজুরটা আমি হচ্ছে ভেঙে রেখে দিয়েছিলাম। এটা নাকি হচ্ছে বাইরের দেশ থেকে নিয়ে আসছে সেই খেজুরটা। তো
আপনাদের ভাইয়াকে একটা গিফট করেছিল একজন। তো সেজন্য এগুলা হচ্ছে আমি একটু খুলে খুলে রেখে দিচ্ছিলাম। মেয়েটা একটু একটু করে খেজুর, দুই একটা খেজুর খেতে পছন্দ করে, ওর জন্যই আমি হচ্ছে এর আগেও খেজুর নিয়ে আসছিল, সেগুলো অল্প পরিমাণে ছিল। এখন আমি এগুলো হচ্ছে ভাঙা হয়ে গেলে বক্সে রেখে দিব। দুইটা বক্স করেছি এখানে, একটা বক্সে আর ধরতেছিল না, অনেকগুলোই ছিল। তো সেজন্য অল্প পরিমাণে যেটা সেটা রেখে দিব, বেশিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে হচ্ছে বাসায় যাব। তা না হলে দেখা যায় কি মাঝে মাঝে খুব কেমন জানি হয়ে যায় খেজুরগুলা। তো এই জন্য আমি হচ্ছে ফ্রিজে রেখে বাসায় যাব ঈদের জন্য। ঈদে তো বাসায় গেলে 10-12 দিন অলরেডি থাকাই হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।